হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অরিজিৎ স্টাডি আইকিউ। তো ফ্রেন্ডস, তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, তোমরা একবার প্লিজ আমার প্লেলিস্টটা একবার চেক করে নিও। চ্যানেলের প্লেলিস্ট, সেখানে কিন্তু প্রচুর টপিক তোমরা পেয়ে যাবে। প্রেসি রাইটিং, রিপোর্ট রাইটিং, বেঙ্গলি রিপোর্ট রাইটিং, এগুলো সব রকমের টপিক তোমরা পেয়ে যাবে, যেগুলো খুবই ইউজফুল। ওকে, তো চলো প্রত্যেকবারের মতন এবারও একটা পিকেডি সরকারের গ্রামারের বই থেকে একটা ট্রান্সলেশন নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু সমস্ত পরীক্ষায় কিন্তু ইম্পর্টেন্ট। ডাব্লিউবিসিএস, পিএসসি ক্লার্কশিপ, আইসিডিএস মেন, পিএসসি মিসলেনিয়াস, স্কুল কলেজের যে কোনো এক্সামের জন্য কিন্তু যথেষ্ট। ওকে, তো দেখো প্রথমে আমি পড়ছি, তারপরে তোমরা লাইন বাই লাইন বুঝতে পারবে। ওকে, এ সংসারে কেউই আবদ্ধ থাকিতে ভালোবাসে না, সকলেই স্বাধীন হইতে চায়। যদি তুমি একটি পাখি ধরো এবং তাহাকে খাঁচায় পুরিয়া রাখো, পাখিটি কেবলই খাঁচার বাহির হইতে চেষ্টা করিবে। যদি তাহাকে ভালোরূপে খাইতে দাও ও ভালো জলপান করিতে দাও, তথাপি সে খাঁচায় থাকিতে ভালোবাসিবে না, সে বনে উড়িয়া যাইতে চাইবে। যদি উড়িয়া পালাইতে না পায়, তাহা হইলে সে দুঃখে শুকাইয়া যাইবে ও অবশেষে হয়তো মরিয়া যাইবে। তোমার দেওয়া ভালো খাদ্য ও জল তাহার মোটেই ভালো লাগিবে না। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে পুরো প্যাসেজটা। এবার আমি লাইন বাই লাইন তোমাদের বোঝাবো। ফার্স্টেই তোমাদের একটা কথা বলে রাখি, যে এই যে টপিকটা তোমরা দেখতে পাচ্ছ বা প্যাসেজটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো পুরোটাই কিন্তু সাধু ভাষায় লেখা আছে। আর সাধু ভাষা থেকে কিন্তু ইংলিশে কনভার্ট করতে গেলে তোমাদের কিন্তু গুলিয়ে যাবে, কারণ তোমরা বা আমরা চলিত ভাষা কিন্তু ইউজ করি। তো প্রথমেই তোমরা ব্রেনের মধ্যে কনভার্ট করে নেবে চলিত ভাষায়, ঠিক আছে? এটাই তোমাদের বারবার এক কথাই বলবো। যেমন প্রথম লাইনটা দেখো, এ সংসারে কেহই কেহই আবদ্ধ থাকিতে ভালোবাসে না। তো তোমরা এইভাবে কনভার্ট করে নেবে, এই সংসারে কেউই আবদ্ধ থাকতে ভালোবাসে না। তাহলে কি হবে? ইন দিস সোসাইটি নো ওয়ান, দেখো কি করেছি আমি, দেখো ইন দ্য সোসাইটি তুমি আগেও লিখতে পারো বা পরেও দিতে পারো। নো ওয়ান, কেউই না, ইন দ্য সোসাইটি লাইকস টু বি কেপ্ট কনফাইন্ড অর শাট আপ। দেখো, কেপ্ট কনফাইন্ড ও শাট আপ কথাটা কিন্তু হিন্টসে ছিল, পিকেডি সরকারের গ্রামারের বইয়ে হিন্টসে ছিল, তাই আমি লাগিয়েছি, ঠিক আছে? বা তোমরা এইভাবেও করতে পারো, এনি ওয়ান ইন দ্য সোসাইটি বা ইন দ্য ওয়ার্ল্ডও করতে পারো। হ্যাঁ, ডাজন্ট লাইক করতে হবে, তখন ডাজন্ট লাইক টু বি কেপ্ট কনফাইন্ড অর শাট আপ। বা তোমরা এইভাবেও করতে পারো, নো ওয়ান ইন দ্য সোসাইটি লাইকস টু বি কেপ্ট কনফাইন্ড অর শাট আপ। দেখো, টু বির পরে দেখো কেপ্ট কনফাইন্ড, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ ভার্বের পাস্ট পার্টিসিপেল সবসময় অ্যাডজেক্টিভের মতন কাজ করে। ওকে, তারপরে দেখো নেক্সট সেন্টেন্সটা, সকলেই স্বাধীন হইতে চায়। মানে তোমরা এইভাবে কনভার্ট করে নেবে, সকলেই স্বাধীন হতে চায়। ওকে, দেখো কি করেছি, এভরিবডি ওয়ান্টস টু বি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এই আমি বলেছি টু বির পরে এই ইন্ডিপেন্ডেন্ট, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে, এভরিবডি প্রত্যেকে, ওয়ান্টস কি চায় না, টু বি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এটা ইজি ছিল। তারপরে দেখো, যদি তুমি একটি পাখি ধরো এবং তাহাকে খাঁচায় পুরিয়া রাখো, তারপর কি করেছি দেখো, এইটুকুটার লাইনটা কি করেছি দেখো, ইফ ইউ ক্যাচ আ বার্ড, ইজি, খুবই ইজি, ইফ ইউ ক্যাচ আ বার্ড অ্যান্ড কিপ ইট, রাখো এটাকে, ইন আ কেজ, মানে খাঁচার মধ্যে যদি রাখো, কি হবে দেখো, পাখিটি কেবলই খাঁচার বাহির হইতে চেষ্টা করবে। কি বলেছে দেখো, দ্য বার্ড উইল জাস্ট ট্রাই টু গেট আউট অফ দ্য কেজ।
দ্য বার্ড উইল মানে চেষ্টা করবে, মানে হচ্ছে ভবিষ্যতে হবে, যদি তুমি ধরে রাখো তাহলে সে চেষ্টা করবে। ওকে, দ্য বার্ড উইল জাস্ট ট্রাই টু গেট আউট অফ দ্য কেজ, মানে গেট আউট অফ দ্য, আউট অফ মানে হচ্ছে গেট আউট অফ মানে হচ্ছে তোমার হচ্ছে কেজের বাইরে যেতে চেষ্টা করবে। এটা কিন্তু সিম্পল ইংলিশ ছিল, এটা তোমরা নিজেরাও করতে পারবে। ওকে, পাখিটি কেবলই খাঁচার বাহির হইতে চেষ্টা করিবে। দ্য বার্ড উইল জাস্ট ট্রাই টু গেট আউট অফ দ্য কেজ, একেবারে ইজি ছিল। তারপর দেখো, যদি তাহাকে ভালো রূপে খাইতে দাও ও ভালো জলপান করিতে দাও, তথাপি সে খাঁচায় থাকিতে ভালোবাসিবে না, সে বনে উড়াইয়া যাইতে চাহিবে। দেখো আবার ইফ দিয়ে করেছি। ইফ ইউ লেট ইট ইট ওয়েল, বলে না লেট মি গো, মানে আমাকে যেতে দাও, অনুমতি দেওয়ার ক্ষেত্রে লেট ব্যবহার করা হয়। লেট মি কাম ইন মানে আমাকে ভিতরে আসতে দাও, এই ধরনের ইংলিশের ক্ষেত্রে লেট লাগে। ঠিক আছে, কাউকে যে অনুমতি দেওয়ার ক্ষেত্রে তখন লেটটা লাগে। দেখো ইফ ইউ লেট ইট মানে যদি তুমি একে অনুমতি দাও, ইট ওয়েল মানে ভালো খেতে যদি দাও, এই যে বলেছে না যদি তাহাকে ভালো রূপে খাইতে দাও বা ভালো রূপে খেতে দাও। ইফ ইউ লেট ইট ইট ওয়েল অ্যান্ড ড্রিঙ্ক গুড ওয়াটার, মানে লেট ইট ড্রিঙ্ক ওয়াটার, লেট ইট ড্রিঙ্ক ওয়াটার মানে হচ্ছে আমি লেটটাকে একবারেই করে নিয়েছি, দুবার করিনি, কারণ সুপারফ্লুয়াস হয়ে যাবে। ঠিক আছে, ইফ ইউ লেট ইট ইট ওয়েল অ্যান্ড ড্রিঙ্ক গুড ওয়াটার, ঠিক আছে, ভালো জল পান করিতে দাও, তথাপি দেখো এখানে একটা ইয়েট কথাটা লাগিয়ে নাও। ঠিক আছে, এই ইট উইল নট বি, দেখো এই ইটের আগে কিন্তু একটা লেট কথাটা লাগিয়ে নিতে পারো। ঠিক আছে, এখানে লেট কথাটা লাগিয়ে নিতে পারো, ইয়েট কথাটা লাগিয়ে নিতে পারো। ইয়েট মানে তথাপি, ইট উইল নট লাইক মানে এটা হচ্ছে পছন্দ করবে না বা ভালোবাসিবে না, টু বি কনফাইন্ড, এই আবার বলেছি টু বি কনফাইন্ড মানে হচ্ছে সীমাবদ্ধ থাকতে, ইন আ কেজ মানে হচ্ছে খাঁচার মধ্যে সীমাবদ্ধ থাকতে পছন্দ করবে না। ওকে, বা খাঁচায় থাকিতে ভালোবাসবে না। এই ইটের আগে কিন্তু একটা ইয়েট কথাটা বসি নয়, ইয়েট মানে হচ্ছে তথাপি। ঠিক আছে, তথাপি ইট উইল নট লাইক টু বি কনফাইন্ড, দেখো টু বির পরে কনফাইন্ড এটা কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ ভার্বের পাস্ট পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভ হয়। ইন আ কেজ মানে খাঁচার মধ্যে। তারপরে কি বলেছি দেখো, সে বনে উড়িয়া যাইতে চাহিবে, কি করতে হবে, ইট উইল ওয়ান্ট টু মানে এটা চাইবে, ইট উইল ওয়ান্ট টু ফ্লাই টু দ্য ফরেস্ট। ওকে, মানে বনে উড়ে যেতে চাইবে। ওকে, খুবই ইজি, ভবিষ্যৎকালে হয়েছে। ফিউচার ইনডিফিনাইট, ইট উইল ওয়ান্ট টু ফ্লাই টু দ্য ফরেস্ট। হ্যাঁ, তারপরে দেখো, যদি উড়াইয়া পালাইতে না পায়, তাহা হইলে সে দুঃখে শুকাইয়া যাইবে এবং অবশেষে হয়তো মরিয়া যাইবে। যদি এইভাবে তোমরা কোনো, যদি উড়ে যেতে না পারে তাহলে সে দুঃখে শুকিয়ে যাবে ও অবশেষে হয়তো মরিয়া যাবে বা মরে যাবে। এইভাবে তোমরা কিন্তু কনভার্ট করে নেবে মাথার মধ্যে। দেখো কি করেছি আমি, ইফ হি কান্ট এসকেপ যদি সে পালাতে না পারে কি হবে, হি উইল পাইন অ্যাওয়ে। দেখো এই পাইন অ্যাওয়ে কথাটা কিন্তু ছিল, ওখানে কিন্তু ছিল। পাইন অ্যাওয়ে মানে হচ্ছে শুকিয়ে যাবে, কিসে শুকিয়ে যাবে না, ইন সরো মানে দুঃখে শুকিয়ে যাবে। বা এইভাবেও লিখতে পারো, হি উইল ড্রাই আপ ইন সরো মানে সে দুঃখে শুকিয়ে যাবে, অথবা সরো বা গ্রিফ মানে দুঃখে শুকিয়ে যাবে। অ্যান্ড ইভেনচুয়ালি ডাই, ওকে, মানে অবশেষে হয়তো মরিয়া যাবে। মানে দেখো হি উইল ইভেনচুয়ালি ডাই, এটা কিন্তু হি উইলটা কিন্তু একবার নিয়ে নিয়েছি, তাই দুবার নেইনি, বা তোমরা চাইলে দুবারও করতে পারো, হি উইল ইভেনচুয়ালি ডাই এরকমও করতে পারো। আমার মতে না করাটাই বেটার, যেটা আছে সেটাই করো। ঠিক আছে, সুপারফ্লুয়াস হয়ে যাবে। দেখো তোমার দেওয়া ভালো খাদ্য ও জল
তাহার মোটেই ভালো লাগিবে না। কি হবে? হি উইল নট মানে তার ভালো লাগবে না, মানে এটা ফিউচার ইনডিফিনাইট টেন্সেই হয়েছে। দেখো, হি উইল নট লাইক মানে সে পছন্দ করবে না। গুড ফুড অ্যান্ড ওয়াটার ভালো জল এবং খাওয়ার। অ্যাট অল, দেখো অ্যাট অল এই কথাটা কিন্তু মানে উইল নট লাইক অ্যাট অল এটা কিন্তু হিন্টসে ছিল, তাই আমি ওইভাবেই লাগিয়েছি। দেখো হিন্টসটাকে কিন্তু মাথায় রাখতে হয়, সেইভাবেই তৈরি করতে হয়, খুব কষ্ট করেই তৈরি করতে হয়। হি উইল নট লাইক গুড ফুড অ্যান্ড ওয়াটার অ্যাট অল, তোমার দেওয়া ভালো মানে যেটা তুমি প্রোভাইড করেছিলে, মানে এখানে হুইচও কথাটা লাগাতে পারো, হুইচ ইউ প্রোভাইড হিম, বা নাও লাগাতে পারো ইউ প্রোভাইড হিম। ওকে, যেটা তুমি প্রোভাইড করো সেটা কিন্তু তার ভালো লাগবে না। ওকে, বা এখানে তোমরা এইভাবেও লাগাতে পারো, হি উইল নট লাইক গুড ফুড অ্যান্ড ওয়াটার অ্যাট অল হুইচ ইউ প্রোভাইড হিম, এইভাবেও তোমরা কিন্তু লাগাতে পারো। ওকে, তো ফ্রেন্ডস অনেক কষ্ট করে তোমাদের বোঝালাম, আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবে না। তো ফ্রেন্ডস দেখো, আমি মার্কার ইউজ করতে পারতাম, আর মার্কার ইউজ করলে না ভিডিওটা অনেক বেশি মানে একটু নোংরা হয়ে যেত আর কি, তোমাদের বুঝতে হয়তো একটু অসুবিধা হতো, সেই জন্য আমি ফ্রেশই রাখি সব সময়, ঠিক আছে? নইলে মার্কার ইউজ করলে তো করাই যেতে পারে, ঠিক আছে? আর তোমরা যারা এখনও অবধি আমার ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হওনি, তারা অবশ্যই একবার ডেসক্রিপশান বক্সটা চেক করে নিও, সেখানে আমি তার লিঙ্ক দিয়ে দেবো। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।